আমাদের গরু এবং ছাগলের শেডের অবকাঠামোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি চাল দেওয়ার কাজ। 2 শেডের চালের জন্য এবং ঘেরার জন্য আজ আমরা টিন কিনবো ইনশাআল্লাহ, এবং টিনের দাম সম্পর্কেও আপনাদের ধারণা দিয়ে যাব। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কোন শেডের জন্য কোন টিন কিনলাম। আপনারা জানেন আমাদের গরু এবং ছাগলের শেডের কাজ 80% কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল আমরা 2 শেডেরই চাল দেওয়ার কাজ করব। এই জন্য আজ ফার্মের কাজ শেষ করে আমরা বের হয়ে পড়লাম টিন দেখার জন্য। আমরা যেহেতু শহরে থাকি তাই গ্রামের কাজ শেষ করে একবারে শহরের দিকে চলে যাচ্ছি। ওখান থেকে টিন কিনে আমরা গাড়িতে উঠিয়ে দিব। যে কোনো জিনিস কিনতে হলে আপনাকে অবশ্যই 3-4টা দোকান ঘুরে দেখতে হবে, দামের প্রাথমিক আইডিয়া নেওয়ার জন্য এবং পণ্যের মান দেখার জন্য। এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন টিনটা নেবেন। যদিও এর আগেও আমরা কয়েকটা দোকান ঘুরে দেখেছি এবং ইউটিউব থেকে টিনের বর্তমান বাজার সম্পর্কেও আইডিয়া নিয়েছি। তবে সব জেলার টিনের দাম একরকম না, কিছুটা কম বেশিও থাকে। আমরা প্রথমে একটা দোকানে আসলাম। এই দোকানে মূলত আবুল খয়েরের টিন পাওয়া যায়, কিন্তু আমরা আবুল খয়েরের টিন নিব না, আমরা নিব পিএইচপি টিন। তাই আরো 2টি দোকান ঘুরলাম এবং দাম সম্পর্কে আইডিয়া নিলাম। এরপর আমরা আরো একটি দোকানে আসলাম। এই দোকানটা দেখেন অনেক বড় এবং ওনারা খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করেন। আমরা যেহেতু অনেক টিন নিব তাই সেভাবে দামদার করলাম, কথা বললাম এবং সব মিলে ওনার কথা আমার ভালো লাগলো, ওনার ব্যবহারও বেশ ভালো। তাই এখান থেকে টিন নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা মূলত 17 মিলি এবং 19 মিলি টিন নিচ্ছি। আপনাদের বাজেট বেশি থাকলে আপনারা 22 মিলি রঙিন টিন দিয়ে চাল দেওয়ার কাজ করতে পারেন। তবে 19 মিলি টিনটাও খারাপ না, মোটামুটি 8 থেকে 10 বছর ভালোভাবে চলে যাবে ইনশাআল্লাহ, যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়। এখন আসি আমরা কোন শেডের জন্য কোন টিন নিলাম। আমরা মূলত 19 মিলি টিন নিয়েছি গরু এবং ছাগলের শেডে চাল দেওয়ার জন্য। আমাদের ছাগলের শেডের জন্য আমরা 10 ফিটের 9টা টিন কিনেছি এবং গরুর শেডের জন্য 9 ফিটের 31টা টিন কিনেছি। ছাগলের শেডটা সুন্দর করার জন্য আমরা কিছু রঙিন টিনও কিনেছি। যদিও এটা আমাদের বাজেটের মধ্যে চিন্তা করা ছিল না, তাও নিলাম। এই ক্ষেত্রে আমাদের ছাগলের শেডের বাজেট কিছুটা বেড়ে যাবে, কিন্তু আপনি রঙিন টিন না দিয়ে সরাসরি নেট দিয়েও ঘেরার কাজটা সেরে ফেলতে পারেন। আমরা শুধুমাত্র সুন্দর করার জন্য এটা দিচ্ছি। যাই হোক, পরবর্তী ছাগলের শেডের ভিডিওতে আমরা ডিটেলস বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আসি দামের ক্ষেত্রে, কোন টিন আমরা কত টাকা দিয়ে কিনলাম। প্রথমেই বলেছি আমরা মূলত 2 ধরনের টিন কিনেছি, একটা হলো 19 মিলি আর একটা হলো 17 মিলি। 19 মিলি টিন কিনেছি আমরা চাল দেওয়ার জন্য এবং 17 মিলি টিনটা কিনেছি ফার্মের বাউন্ডারি ঘেরার কাজের জন্য। 19 মিলি টিনের দাম নিয়েছে 4170 টাকা বান, আর 17 মিলি টিনের দাম ধরেছে 3330 টাকা বান। এক বানে কয়টা টিন হয় আপনারা যারা বোঝেন না তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে অবশ্যই এটা সম্পর্কে আইডিয়া পাবেন। যদিও আমরা যখন ফার্মের কাজ শুরু করি তখন এই 2টা টিনের দাম বানে প্রায় 200 টাকারও কম ছিল। রিসেন্ট তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে প্রায় প্রতিটা জিনিসের দামই বেড়ে গেছে, এর মধ্যে টিনের দামও বেড়েছে। এই কারণে আমাদের বাজেটেও কিছুটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু আমরা কাজ শুরু করেছি, দাম বাড়লেও কিছু করার নাই, আমাদের টিন কিনতেই হবে। আলহামদুলিল্লাহ, টিন কেনা কাজ শেষ। এখন এগুলো খামারে নিয়ে যাওয়ার পালা। আগামীকাল থেকে আমাদের 2 শেডের চাল দেওয়ার কাজ শুরু করবে ইনশাআল্লাহ। একের পর এক ধাপ পার করে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার দোয়া আর ভালোবাসায় আমাদের সাহস যোগায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলভাবে এই প্রজেক্টটা শেষ করতে পারি। দেখা হবে আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।